আমি রেশমা আক্তার, আমার জেলা বাগেরহাট। 13 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। গ্রামের যেহেতু আমি মেয়ে, বাস্তবতাকে আমাকে মেনেই নিতে হয়। তো আমার 13 বছরে বিয়ে হয়ে যায়, 15 বছরে আমার বাচ্চা হয়। যেহেতু বিয়ে হয়ে যায় ছোট বয়সে, সেহেতু যখন বেবি হয়ে যায়, বেবি হওয়ার পরে মনে হচ্ছিল যে হাজবেন্ডকে কিছু কোনো না কোনো ভাবে অর্থনৈতিকভাবে আমাকে হেল্প করা লাগবে। তো আমার হাজবেন্ড ইউনিফর্মের বিজনেস করতো, রংপুর থেকে এনে ওটা সারা বাংলাদেশে, ইনফ্যাক্ট বাগেরহাটে যত প্রাইমারি স্কুল আছে ওগুলা অর্ডার নিয়ে ডেলিভারি করতো। হাজবেন্ডকে আমি হেল্প করতাম। হেল্প করার পরে হঠাৎ করে করোনা আসলো। করোনা এসে ব্যবসায় মানে এই বিজনেসটা সিজনারি বিজনেস, অনেক ভালো করতাম আমরা, খুব ভালো, মানে 3-4 মাসে আমরা অনেক ভালো ইনকাম করতাম। তো এই করোনা এসে হঠাৎ করে আমাদের মানে অনেক বড় একটা ঝামেলা হয়, ব্যবসায় ধস নামে, যেহেতু স্কুল বন্ধ হয়ে যায় বেশ লং টাইম। তারপরে ভাবছি কি করব। আমি ছোট থেকে একটু স্বাস্থ্য সচেতন, তো সেই সূত্র ধরে আমি ইউটিউবে অনেক অ্যাড দেখতাম যে স্বাস্থ্যের উপরে কি অ্যাড আছে। তারপরে দেখলাম যে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার একটি প্রোডাক্টে অনেক উপকার। তো তখন ইউটিউবে অনেক রেসিপি দেখে আমার মনে হলো যে এটা তো আমিও করতে পারি। তখন আমি নিজে করা শুরু করে দিই, যেহেতু একটা প্রোডাক্ট উঠতে 2 মাস লাগে। সেক্ষেত্রে আমার যখন কমপ্লিট হয়ে গেল, খাবার উপযোগী হয়ে গেল, তখন আমি প্রোডাক্টটা আমি নিজে খাই এবং আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে তাদেরকে দেই। তাদেরকে দেওয়ার পরে তারা খেয়ে খুব উপকৃত হলো। ইনফ্যাক্ট আমাকে বলল যে এটা তুমি আমাদেরকে দিতে পারো। তো তখন দিতে পারো বললে আমার খুব ভালো লাগলো যে এটা নিয়ে তো তাহলে আমি কাজ করতে পারি। তখন মনে হলো যে এটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম লাগবে, যে আমি কোথায় একটা প্রশিক্ষণ বা আমার একটা মার্কেট কোথায় পেতে পারি। তখন ফেসবুকে দেখলাম যে নিজের বলার মতো গল্প গ্রুপ ফাউন্ডেশন, তার মাধ্যমে আমি এটা বাজারজাত করতে পারি, মানে জানান দিতে পারি যে আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করছি। তখন ওইটাই যখন আমি রেজিস্ট্রেশন করলাম, তারপরে এই বাগেরহাটের এক আপু আছে, মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে চাকরি করে। ওই আপু বলল যে মেরিন টেকনোলজিতে আইওলো স্কিল 21 একটি উদ্যোক্তা উন্নয়নের ট্রেনিং আছে, আপনি ট্রেনিংটি করতে পারেন। যেহেতু আমি প্রশিক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমি 7 দিন ব্যাপী যে একটা প্রশিক্ষণ ছিল, ওই প্রশিক্ষণে আমি নাম লিখিয়েছি। ভর্তি হওয়ার পরে ওখানে যে ট্রেনিংটা করানো হয়েছে, ওই ট্রেনিং এ আমাকে স্পেসিফিক ভাবে যে একটা প্রোডাক্টের হিসাব বের করতে হয় সেটা আমাকে শেখানো হয়েছে। ওই ট্রেনিং এর মাধ্যমে কয়েকটা বই দিয়েছিল, ওই বইতে আপনার কিভাবে উদ্যোক্তা হতে হয়, কিভাবে হিসাব বের করতে হয়, কিভাবে আপনার সোর্স, একটা প্রোডাক্টের সোর্স বের করতে হয়, কিভাবে সোর্স আনতে হয়, বাজারজাত করতে হয় কিভাবে, আমি এটা শিখেছি। এই ট্রেনিং এর মাধ্যমে আমি সাহস পেয়েছি যে আমার প্রোডাক্টের একটি নাম দেওয়ার। নাম দিয়েছি তাহসিন ফুড ইন্ডাস্ট্রি। একটু একটু করে আমার প্রোডাক্টটি বাগেরহাটে ছড়িয়ে পড়েছে এবং ফেসবুকের মাধ্যমে আমি আমার প্রোডাক্টের রিভিউটা জানতে পাচ্ছি। বাগেরহাটের পাশাপাশি সারা বাংলাদেশ ব্যাপী নিয়েই কাজ করার মানে চেষ্টা চলছে। ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, নোয়াখালী, ফেনী, টাঙ্গাইল, সব জায়গায় আমার কাজ চলছে। ডিলার নিয়োগ কাজ চলছে। উদ্যোক্তা যেহেতু আমি একটা প্রোডাক্ট বের করেছি, এখন আমার যাবতীয় যে কাগজপত্রের প্রয়োজন সেটাও আমার অলরেডি কাগজপত্র রেডি হয়ে গিয়েছে। আমি বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশনও করে ফেলেছি। এখন জাস্ট অনুমোদন আসলেই সারা বাংলাদেশ ব্যাপী নিয়ে কাজ করার ইচ্ছা এবং চেষ্টা। চাহিদা অনুযায়ী এখন আমি প্রতি মাসে 3000 বোতল উৎপাদন করার ক্ষমতা রাখছি। যেহেতু একটু বড় পরিসরে কাজ করছি, সেক্ষেত্রে কিছু কর্মী নিয়োগ করেছি। এই কাজের ক্ষেত্রে মেয়েরা অগ্রাধিকার বেশি পাবে। বাল্য বিয়েকে অতিক্রম করে আমি বর্তমান অবস্থানে এসেছি। আমার তাহসিন ফুডকে আমি আরো অনেক দূর নিয়ে যাব, আর সেই সঙ্গে কৃষিভিত্তিক ব্যবসাও শুরু করব। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ করে আমি ব্যবসার পরিসর বাড়ানোর এই উপায়গুলি জেনেছি। এখন একটু একটু করে আমার নিজের ব্যবসা বাড়াতে সেই বুদ্ধিগুলো প্রয়োগ করব। এভাবেই আমি কর্মসংস্থান তৈরি করব দক্ষ জনগোষ্ঠীর জন্য, কারণ আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আমি এত দূর এসেছি।